আমরা এর আগে প্রপার্টিস অফ হ্যালোজেন হ্যালোজেন যে কম্পাউন্ড আছে সেগুলোর ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস সম্পর্কে ধারণা লাভ করছি। আজকে আমরা হ্যালোজেন কম্পাউন্ডের কিছু ফার্মাসিউটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। ইউজেস অফ হ্যালোজেনের প্রথমে আসছে ক্লোরিনের ব্যবহার। ক্লোরিনের একটা অ্যানোয়নিক গ্রুপ হচ্ছে ক্লোরাইড। তো ক্লোরাইড কোথায় ব্যবহার করা হয়? ক্লোরাইড ইজ দ্য মেজর extracellular anion and contributors to many body functions. ক্লোরাইড সেলের বাইরে যে ফ্লুইড আছে, এক্সট্রাসেলুলার ফ্লুইড, সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অ্যানায়ন এবং বডির অনেকগুলো ফাংশনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন নাম্বার 1, ক্লোরাইড হেল্পস ইন দ্য মেনটেনেন্স অফ অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার মেনটেনের জন্য ক্লোরাইড ইউজ করা হয়, মানে ক্লোরাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে আমরা বলছিলাম যে অসমোটিক প্রেশার কাকে বলে। যখন অভিস্রবণ প্রক্রিয়ার ইংলিশ হচ্ছে অসমোসিস এবং অভিস্রবণ চাপের ইংলিশ হচ্ছে অসমোটিক প্রেশার। যখন একটা বৈষম্যবেদ্য ঝিল্লি দিয়ে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে বলা হয় অভিস্রবণ বা অসমোসিস। আর কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবকের বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাওয়া, এটাকে প্রতিরোধ করার জন্য যেই চাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হয় অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ। তারপরে এটা ক্লোরাইড একটা গুরুত্বপূর্ণ ক্যাটায়ন হিসাবে এই অসমোটিক প্রেশারটাকে মেনটেন করে থাকে। কারণ আপনারা জানেন যেখানেই সলিউশন থাকবে সেখানেই তার অসমোসিস ঘটার সম্ভাবনা থাকবে এবং সেখানেই অসমোটিক প্রেশার বিদ্যমান থাকবে। তারপরের ব্যবহার নাম্বার 2, অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্সের জন্য ক্লোরাইড আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন যে বিভিন্ন অ্যাসিডিক পার্ট, অ্যানায়নগুলো সচরাচর হচ্ছে অ্যাসিডিক পার্ট থেকে আসে, আর ক্যাটায়নগুলো আসে হচ্ছে বেসিক পার্ট থেকে। তো সেই হিসাবে এটা যেহেতু অ্যানায়ন, সুতরাং সেটা হচ্ছে অ্যাসিডিক পার্ট থেকে আসছে, তার মানে এটার সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি হওয়া সম্ভব। যেমন ক্লোরাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হলে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো অ্যাসিড বেস ব্যালেন্সের ক্ষেত্রে ক্লোরাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে বডির যে পিএইচ সিস্টেম আছে, পিএইচ সিস্টেমের কাজ হলো বডির যাতে যেই পিএইচ আছে বডির বিভিন্ন ফ্লুইডের, যেমন রক্তের পিএইচ আছে 7.4, একইভাবে আমাদের প্লাজমার ফ্লুইড আছে, প্লাজমা ফ্লুইডেরও পিএইচ আছে। তো এরকম বডি ফ্লুইডের যে পিএইচটা আছে সেটাকে মেনটেন করা দরকার। না হলে বডি ফ্লুইড যদি পিএইচ 7.8 থেকে বেশি হয়ে যায় বা 6.9 থেকে কম হয়ে যায়, তাহলে বডির জন্য সেটা মারাত্মক খারাপ রূপ ধারণ করতে পারে। এজন্য বডির এই অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করার কাজ হচ্ছে পিএইচ এর দায়িত্ব। পিএইচ যে বডির যে বাফার সিস্টেম আছে, সেই বাফার সিস্টেম বডির এই পিএইচটাকে মেনটেন করে থাকে যাতে এটা অ্যাসিডিক বা বেসিক না হয়ে যায়। আর সেই বাফার সিস্টেমের একটা পার্ট হিসেবে ক্লোরাইড আয়ন কাজ করতে পারে। তারপরের কাজ হচ্ছে মাসকুলার অ্যাক্টিভিটি। মাসকুলার অ্যাক্টিভিটি মানে মাসকুলার অ্যাক্টিভিটিতে ক্লোরাইড আয়ন কাজ করে থাকে, কারণ হচ্ছে যে অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে তখন অ্যানায়নের যে পার্টটা আছে, অ্যানায়নের যে ভূমিকা, সেখানে ক্লোরাইড আয়নটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার 4, দ্য মুভমেন্ট অফ ওয়াটার বিটুইন ফ্লুইড কম্পার্টমেন্টস। আসলে আমাদের বডির যে ভিতরে বিভিন্ন জায়গায় ফ্লুইডগুলো মুভমেন্ট করে, এটা বিভিন্ন কম্পার্টমেন্ট আকারে বডিকে চিন্তা করা হয়, যে বডিটা বিভিন্ন ঘরের মতো আর কি, যে ঘরের বিভিন্ন যেরকম আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে, আলাদা আলাদা রুম থাকে, এরকম আর কি। এগুলো নিয়ে আপনারা ডিটেলস পড়বেন যখন বায়োফার্মাসিউটিক্স পড়বেন। এখন শুধু এতটুকু জানলেই হবে যে বডির বিভিন্ন রুমের থেকে, এক রুম থেকে অন্য রুমে যেরকম ভাবে আমরা যাতায়াত করি, একইভাবে আমাদের বডি ফ্লুইডগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। সেটাকে বডি এই ফ্লুইডের এই মুভমেন্টটাকে বলা হয় হচ্ছে কম্পার্টমেন্টের ভিতরে। কম্পার্টমেন্ট আকারে চিন্তা করলে তখন এই ফ্লুইডের মুভমেন্টটাকে বলা হবে ফ্লুইড মুভমেন্টস উইদিন দ্য কম্পার্টমেন্ট, ফ্লুইড মুভমেন্টস উইদিন দ্য কম্পার্টমেন্ট। তো সেই মুভমেন্টের ক্ষেত্রে, ফ্লুইডের মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই ওয়াটার থাকবে। তো সেই ওয়াটারের মুভমেন্টের ক্ষেত্রে ক্লোরাইড আয়নের একটা মুভমেন্টের উপরে একটা প্রভাব বিদ্যমান আছে। তারপরে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোডিয়াম ইন দ্য ব্লাড। আমাদের ব্লাডের ভিতরে সোডিয়ামের সাথে ক্লোরাইড আয়নটা যুক্ত থাকে, সোডিয়াম ক্লোরাইড আকারে থাকে। এর আগে আমরা বলছিলাম যে অ্যাসিটোনিক সলিউশন কাকে বলে, 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনকে অ্যাসিটোনিক সলিউশন বলে। এবং এটা 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনের যে কনসেন্ট্রেশন, আমাদের ব্লাডেরও সে একই কনসেন্ট্রেশন, আমাদের চোখের পানিরও সে একই কনসেন্ট্রেশন, যে কারণে এই ব্লাড বা চোখের পানি এগুলো হালকা হালকা নোনতা লাগে, তার মানে এর মধ্যে ক্লোরাইড আয়ন বিদ্যমান।
নাম্বার 2 ক্লোরিন। এতক্ষণ আমরা দেখলাম ক্লোরাইড আয়ন, এখন আমরা দেখব ক্লোরিন। এটা হচ্ছে এলিমেন্টস। ক্লোরিন ইজ অ্যান অ্যাক্টিভ ব্লিচিং এজেন্ট অ্যান্ড জার্মিসাইড। ক্লোরিন ব্লিচিং পাউডার হিসেবে, ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এটা জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে। কেন এটা জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে? কারণ এর অক্সিডাইজিং পাওয়ার আছে। অক্সিডাইজিং পাওয়ার কিভাবে আসছে? কারণ সে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। ফলে এর অক্সিডাইজিং পাওয়ার থাকার কারণে সে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। ফলে যেটা হয় যে জীবাণুনাশক হিসেবে তার তো আপনারা জানেন কিভাবে ব্লিচিং পাউডার কাজ করে। সেখানে আসলে ব্লিচিং পাউডারের যে উপাদান ক্যালসিয়াম CaCO2 ক্যালসিয়াম হাইপোক্লোরাইক অ্যাসিড, তো সেখানে ব্লিচিং পাউডারটা কাজ করার সময় সেটা যখন পানিতে মিশানো হয় তখন পানির সাথে মিশে গিয়ে ব্লিচিং পাউডার থেকে ক্লোরিনটা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড CaOCl2 পানির সাথে মিশে গিয়ে তখন সে ক্লোরিনটাকে রিলিজ করে। ক্লোরিন আবার পানির সাথে রিয়াকশন করে পানির ভিতরে অক্সিজেন রিলিজ করে। যে অক্সিজেন রিলিজ করে সেটা খুবই শক্তিশালী অক্সিজেন, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা রস বলা হয়। সেই অক্সিজেন স্পিসিস তাকে অক্সিডাইজ করে দেয়। ফলে সেখানে উপস্থিত কোনো জীবাণু থাকলে সেই জীবাণুটাকেও সে অক্সিডাইজ করে, ফলে জীবাণুটা মারা যায়। আচ্ছা, এরপরে কি? ইট ইজ ইউজড এক্সটেন্সিভলি টু ডিসইনফেক্ট ওয়াটার সাপ্লাইস অ্যান্ড ট্রিট সোয়ারেজ। আপনারা জানেন যে ব্লিচিং পাউডার দেওয়া হয় যে সমস্ত সাপ্লাইয়ের পানি আমরা পাই, মিউনিসিপ্যালিটি থেকে যে সমস্ত ওয়াটার সাপ্লাই দেওয়া হয় সেই সমস্ত পানিতে সচরাচর ব্লিচিং পাউডার দেওয়া থাকে। এছাড়াও যখন পয় নিষ্কাশন থেকে, অর্থাৎ বাড়ি থেকে যে সমস্ত আবর্জনাযুক্ত পানি সুয়ারেজ খালের মধ্যে পড়ে, সেই পানিগুলোকে নদীতে অবমুক্ত করার আগে সেটাকেও ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করে দেওয়া হয়। The sodium and chlorine ions are important in maintaining the proper electrolyte balance in the body fluid. সোডিয়াম এবং ক্লোরাইড যে আয়ন, তারা বডি ফ্লুইডের ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য কাজ করে। যদি বডির ফ্লুইডের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের নার্ভ সেল ঠিকমতো কাজ করবে না, মাসল ঠিকমতো কাজ করবে না। এজন্য এর আগেও আমি বলছিলাম যে অনেক বেশি গরম পড়লে যখন মানুষ ঘেমে যায়, তখন বেশি ঘামলে তখন ঘামের সাথে লবণ বেরিয়ে যায়, তার ভিতরে ইলেকট্রোলাইট গুলো বেরিয়ে যায়। একইভাবে ডায়রিয়া হলে ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। ফলে ইলেকট্রোলাইট বেরিয়ে গেলে মানুষের নার্ভ কাজ করে না, মাথা কাজ করে না, বডি অনেক দুর্বল হয়ে যায়। ফলে সে অনেক সময় অজ্ঞান হয়ে যায় এবং অনেক সময় সেটা মারাত্মক রূপ ধারণ করতে পারে। এজন্যই ডায়রিয়া হলে স্যালাইনের মাধ্যমে সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম এগুলো আয়নগুলো বারবার যেটা বের হয়ে যাচ্ছে সেটাকে রিপ্লেস করা হয়। প্রচন্ড ঘামলে সেখানেও এভাবে রিপ্লেস করা হয়। ব্রোমাইড। Bromide is a central nervous system depressant. Bromide নার্ভাস সিস্টেম, আমাদের মস্তিষ্ক যেটা আছে সেটাকে ডিপ্রেস করে। অ্যান্ড ওভারডোজ ক্যান কজ সিরিয়াস মেন্টাল ডিস্টারবেন্স, এবং বেশি পরিমাণে ব্রোমাইড দিলে মারাত্মক মানসিক সমস্যার সৃষ্টি হয়। আপনারা জানেন দুই ধরনের নার্ভাস সিস্টেম আছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো মস্তিষ্ক এবং অন্যান্য নার্ভ দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত। তো সেখানে যদি ব্রোমাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর ঠিকমতো কাজ করবে না। আয়োডিনের ব্যবহার। আয়োডিন ইজ পার্ট অফ দ্য হরমোন ট্রাইআয়োডোথাইরোনিন or T3 or থাইরক্সিন T4। T3 এবং T4 যে হরমোন আমাদের বডিতে বিদ্যমান, তার উপাদান হিসাবে, তার অংশ হিসাবে আয়োডিন বিদ্যমান। and prevents goiter by enabling the thyroid gland to function normally। এবং এই T3 T4 এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটাকে যাতে ঠিকমতো কাজ করতে পারে সেজন্য সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর থাইরয়েড গ্ল্যান্ড যদি ঠিকমতো কাজ করতে না পারে তখন থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়, তাকে আমরা বলি গোইটার বা হচ্ছে গলগণ্ড রোগ। তো এটাকে প্রতিরোধ করার জন্য আয়োডিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োডিন ইজ এ কমনলি ইউজড অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক হিসাবে আয়োডিন ইউজ করা হয়। আপনারা ভায়োডিনের নাম শুনছেন, তারপরে টিংচার আয়োডিনের নাম শুনছেন। ইট ইজ ইউজড ইন দ্য গ্রাম স্টেইনিং। আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে সমস্ত ব্যাকটেরিয়া আছে সেগুলোর যে নির্ণয় করা, যেটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ সেটা নির্ণয় করার জন্য যে গ্রাম স্টেইনিং পদ্ধতি, সেখানে আয়োডিন ব্যবহৃত হয়। রেডিও অ্যাক্টিভ আয়োডিন, আয়োডিন 131। আয়োডিন 131 ইজ ইউজড টু ট্রিট হাইপারথাইরয়েডিজম। যদি থাইরয়েড গ্ল্যান্ডের
অতিরিক্ত কর্মকাণ্ড শুরু হয়ে যায়, তখন তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তো এটাকে বন্ধ করার জন্য আয়োডিন 131 ইউজ করা হয়। ইট ইজ ইউজড ইন দ্য ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ থাইরয়েড ডিসঅর্ডার অ্যান্ড গ্রেভস ডিজিজ। থাইরয়েডের যে সমস্ত ডিসঅর্ডার আছে, সেই সমস্ত ডিসঅর্ডারগুলোর ট্রিটমেন্টের জন্য ব্যবহৃত হয়। থাইরয়েডের ট্রিটমেন্টের একটার নাম এখানে উল্লেখ করা আছে, গ্রেভস ডিজিজ। এটা এক ধরনের ডিজিজ। এই ডিজিজে যেটা হয় যে থাইরয়েড গ্ল্যান্ডের অস্বাভাবিক কর্মকাণ্ডের কারণে আমরা এর আগে জানি যে আসলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড হরমোন নির্গত হয়, আয়োডিন যেখানে ভূমিকা পালন করে, তো ঠিকমতো এটা কাজ না করলে অনেক সমস্যা হয়। তো গ্রেভস ডিজিজে যেটা হয়, আহ, তো বডির যে পরিমাণ থাইরয়েড হরমোন লাগে, সে পরিমাণ থাইরয়েড হরমোন গ্রেভস ডিজিজ আর লোকের তৈরি হয় না। পরে তাদের চোখ সবসময় বড় হয়ে থাকে এবং তাদের দেখতে বেশ চোখ বড় বড় করে থাকা, ভয় পেলে মানুষ যেরকম চোখ বড় বড় থাকে এরকম করে থাকে। তো সেখানে গ্রেভস ডিজিজ হওয়ার মূল কারণটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, মানে থাইরয়েডিজমের অতিরিক্ত থাইরয়েড হরমোনের অতিরিক্ত অ্যাক্টিভিটির কারণে, ওভার অ্যাক্টিভ থাইরয়েডের কারণে এটা হয়ে থাকে। তো সেই গ্রেভস ডিজিজটাকে দূর করতে হলে থাইরয়েড গ্ল্যান্ডের অতিরিক্ত কর্মকাণ্ড যেটা, সেটাকে বন্ধ করতে হবে। আর সেটার কাজ করার জন্য রেডিও অ্যাক্টিভ আয়োডিন ব্যবহৃত হয়। ইট ইজ ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ টক্সিক গোইটার অ্যান্ড থাইরয়েড কার্সিনোমা। থাইরয়েড গ্ল্যান্ডে যদি কখনো ক্যান্সার হয়, তাহলে সেই ক্যান্সারটাকে কারণে, ক্যান্সার মানে হচ্ছে আনকন্ট্রোলড proliferation অফ সেলটার যেই proliferation হয়, একটা সেল থেকে দুইটা সেল, দুইটা থেকে চারটা, এটা যখন আর কন্ট্রোলে থাকে না, তখন তাকে আমরা বলি ক্যান্সার। তো থাইরয়েড গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের সেলের পরিমাণ যদি বেড়ে যায়, তখন সেইখানে প্রচুর পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি হবে, হাইপারথাইরয়েডিজম হবে। তো এটাকে ট্রিট করার জন্য রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইউজ করা হয়। তাছাড়া টক্সিক গোইটার, যেটা গোইটার আমি অলরেডি বলছি, গোইটার মানে হচ্ছে গলগণ্ড রোগ। তো গলগণ্ড রোগ এর ট্রিটমেন্টের জন্য থাইরয়েড আয়োডিন 131 রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ইউজ করা হয়। তো এই ছিল আরটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড, it is from of potassium iodide, or that means potassium iodide is recommended for the use following exposure to radioactive iodide downwind from a nuclear reactor accident। যদি কখনো নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে সেখান থেকে যেই রেডিওঅ্যাক্টিভ আয়োডিন যদি ছড়িয়ে পড়ে, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ছড়িয়ে পড়লে, সেই রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ছড়িয়ে পড়াটাকে বন্ধ করা, রেডিওঅ্যাক্টিভ ছড়িয়ে পড়লে তার যেই এই ক্ষতিকর দিক, রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের সংস্পর্শে আসলে যে সমস্ত ক্ষতিকর দিকের ক্ষতি হতে পারে, সেটাকে বন্ধ করার জন্য পটাশিয়াম আয়োডাইড ইউজ করা হয়। অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড নিউক্লিয়ার রিঅ্যাক্টরের অ্যাক্সিডেন্টে যদি কখনো কোনোভাবে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ছড়িয়ে পড়ে, সেই রেডিওঅ্যাক্টিভ আয়োডিনটাকে দূর করার জন্য পটাশিয়াম আয়োডাইড ইউজ করা হয়। Povidone iodine. A complex of iodine with povidone is used to dilute in dilute concentration as a surgical scrap. কোনো জায়গায় কেটে গেলে সেখানে povidone iodine এর একটা পাতলা দ্রবণ ইউজ করে সেই জায়গাটা ধোয়া হয়। ধোয়ার সময় যেখানে ঘষে ঘষে ধোয়াটাকে বলা হয় সার্জিক্যাল স্ক্রাব বলে। ইন aerosol স্প্রে এর মধ্যে সেটা ইউজ করা হয়, and vaginal juices solution and in ointments and gels। এটা অয়েন্টমেন্ট এবং জেলের ভিতর ব্যবহৃত হয়। অনেক সময় দেখবেন যে মুখের ভিতরে ঘা হলে গড়গড়া করতে দেয়, যার নাম হচ্ছে ভায়োডিন বলে, সেটা আসলে পোভিডন আয়োডিনের একটা রূপ। আয়োডাইজ সল্ট, আপনারা অলরেডি জানেন যে আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করা হয় আয়োডিন ডেফিসিয়েন্সি সিনড্রোমের কারণে, যেখানে হাবাগোবা হওয়া, কিডনিজম, তারপরে হচ্ছে আপনার গোইটার গলগণ্ড হওয়া, তারপরে হচ্ছে বামনত্ব, ডরফিজম, ছোট ছোট থেকে বড় না হওয়া, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত যে সমস্ত কাজ আছে যেগুলো ঘটে আয়োডিনের অভাবে, সেগুলো দূর করার জন্য আয়োডিনযুক্ত লবণ ব্যবহৃত হয়। আর সেখানে আয়োডিনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যমান আছে। তো এই ছিল আমাদের হ্যালাইড হ্যালোজেন কম্পাউন্ডের কিছু ব্যবহার।